এই মিয়া কানা কি চোখে দেখেন না? ভুল হয়ে গিয়েছে ভাই, আমি খেয়াল করিনি। চোখ কি বাসায় রেখে আসছেন নাকি? বললাম তো ভাই, বেখেয়ালে ছিলাম। মন্ত্রে কানে করে কষে তুলে থাপ্পড় লাগাই। কিরে ফরাইদা, সকাল সকাল কার কানে তোলে বাজান? আরে ভাই বললেন না, এই লোকটা কানার মতো রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার সাথে এমন ভাবে ধাক্কা লাগছে ভাই, শরীরে এক পাশ অবশ হয়ে গেছে। কিরে শালা, মাস্ত হয়ে গেছিস? পুরান কুতুবের ভাত নাই আর নতুন। ইসলাম, আপনি রাকিব ভাই না? জি, রাকিবুল ইসলাম। ভাই আমার ছোট ভাইয়ের ভুলে গেছে ভাই, ওরা মাফ করে দেন। মাফ আমার চাওয়া উচিত, ভুলটা আমার ছিল। না না ভাই, আপনার কোনো ভুল হয় নাই ভাই। ভাই ওর ব্যবহারে আপনি কষ্ট নেন না ভাই। ভাই বুঝলাম না, আপনি ওনার থাপড়া কান লাল করে দিবেন তা না, ওটা প্রীতি আলাপ শুরু করে দিলেন। মাপ চা ভাইয়ের কাছে। না আমি মাপ চাইতে পারবো না। ভাই তোরে কইছি তুই মাপ চাবি, মাপ চাও। থাক, ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, আমার আবার একটু এতিমখানায় যেতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না ভাই, আপনার কথাবার্তার আগামাতা কিছুই বুঝলাম না। ধাক্কা তো আমাদের দুইজনের দোষে লাগছে তাই না? তাহলে আমি কেন একা মাপ চাইলাম? এই যার লগে তোর ধাক্কা লাগছে তুই তারে চিনস? না তো, তুই রাকিব বাইরে চিনস না? আমি তো 8-10টা রাখি পেয়েছিনি। এই বেটা, তুই ব্যাটারি রাকিবের নাম শুনস নাই? 4-5 বছর আগে শুনছি, তখন তো আমরা নাদান পোলাপান ছিলাম। তবে হ্যাঁ ভাই, মানুষের মুখে শুনছি সে নাকি এলাকায় সেই হেডম ছিল। অ্যাডাম আসছিল। আজকে যার লগে তার ধাক্কা লাগছে এলো এক সময়ের আতঙ্ক, ব্যাটারি রাকিব। ভাই সকাল সকাল নেশা করছেন নাকি? হ্যাঁ, কার সাথে কার মিলাইতেছেন? এ দাড়ি টুপি পরা পাঞ্জিওয়ালা লোকটা আপনি রাখি ভাবতেছেন? কি যে কন্যা ভাই। এই ফরাদ, এই আমি আজকে থেকে 5 বছর আগে ব্যাটারি রাকিবকে দেখছি। তুই ভাবিস না যে আমার স্মৃতিশক্তি এত লোপ পাইছে যে আমি ব্যাটারি রাকিবে দেখে চিনুম। কি কোন ভাই, এত বড় মাস্তানের এখন এই পরিবর্তন? হ্যাঁ, তাই ভাবতেছি এই পরিবর্তন কেমনি হইল? আরে বাবা, হেদায়েতের মালিকও আল্লাহ, পরিবর্তনের মালিকও তিনি। কিন্তু ভাই আজকের রাকিব আর 5 বছর আগে রাকিবের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। মানুষের জীবনে পরিবর্তন আসতে একটা ঘটনাই যথেষ্ট। কি এমন ঘটনা ঘটলো যে এরকম পরিবর্তন হইলো? ব্যাটারি রাকিবের বাসা আর আমার বাসা পাশাপাশি বাসা। এটা কোনো 2-1 দিনের ঘটনা না। এক সময় এই মহল্লার পিচ্ছি থেকে বুড়া সকলের কাছে একটাই আতঙ্কের নাম ছিল, ব্যাটারি রাকিব। They were running away from me. কিরে আরেফিন, এই নাকি তোর এলাকার নেতা? এমন এই চাক্কুটা দিয়ে তোর নেতার পেটের ভিতরে হান্দায় দিলে তোর নেতা তো ইন্নালিল্লাহ। তুই কলাম আগুন লাগা খেলতেছস রাকিব? চাপ, একদম চুপ। এই ব্যাটারি রাকিব আগুন নিয়ে খেলে না, এই ব্যাটারি রাকিব নিজেই একটা আগুন। তবে এই ব্যাটারি রাকিব যে বোলায় তার পরিণতি মৃত্যু। ভাই অত কত করে লাভ নেই, ওই ডাইরেক্ট করে পয়না দে। ভাই ওই বুড়া মহিলা তো সাক্ষী হয়ে গেলাম, কি করুম? আরে বাইচা থাকলে তো সাক্ষী দিব। আমার তো মনে হয় হার্ট ফেল করছে। আমার তাই মনে হয়। হাই প্রেশার ডায়াবেটিস সেই বুড়া মহিলাকে কেন যে তার পরিবার ঘর থেকে বাইর করে এটাই মাথায় না ভাই। মান্নান, আজকে তোর হায়াত আছে দেখে তুই বাইচা গেলি। এই তোরা ইচ্ছা মতন আর মার। আর হন আনোয়ার, জানে মেরে হলাইস না। কামটা করলাম ভালো করতেছস না, কামটা ভালো করতেছস না মানে কোন দিন আগে তুই আমার দিকে কি মনে করতেছস নিজেরে? চাপ বেটা, চাইতে বসি না, যা। ভাই
ওটা তো গেল, এটা কি করবেন? তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়া কেউ দেখে ফেলার আগে জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। আচ্ছা, ঠিক আছে। মরে টরে গেলে আবার ঝামেলা হয়ে যাবো। আরে কি হইছে মানে? আপনি নিজে চোখে দেখেছে। বুড়ি কি মরে গেছে নাকি? আরে ওস্তাদ পুরি মরছে মানে আপনি তাকায় দেন না। আরে শালা, এটা তো বুড়ি না। তাড়াতাড়ি চোখে মুখে পানি দে, জ্ঞান ফেরাই এমের। আমি কোথায়? আর আপনারা কারা? ভয় পায়েন না, আমরা মাস্তান। মাস্তান? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? এই, চিৎকার করতেছেন কেন? আপনি তো বললেন মাস্তান, আবার বলতেছেন যাতে ভয় না পাই। আমরা মাস্তান, ধর্ষক না। আমাদের চরিত্র ভালো। এই বল। দেন আপা, আমগো চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমগো নামে কোনো নারী কেলেঙ্কারি নেই। তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসছেন? লে হালুয়া, আপনি অজ্ঞান হয়ে গেছেন দেখে আপনার জীবন বাঁচানোর জন্য আপনারা এখানে নিয়ে আসছি। আর আপনি আমাদেরই দোষ দিতেছেন। আপনার জ্ঞান ফিরছে না। আপনার এখন যেখানে খুশি সেখানে চলে যান। আমি এখান থেকে চলে যেতে নিলে আপনারা আমাকে পিছন থেকে খুন করে ফেলবেন, তাই না? খুন করব কেন? এই যে আমি আপনাদের খুনের সাক্ষী, আপনাদের খুন করে কিন্তু আমি দেখে ফেলেছি। আমরা খুন করছি? আমরা নাকি খুন করছি? আমরা কারে খুন করছি? মিথ্যা কথা বলবেন না, আমি নিজের চোখে দেখেছি আপনারা খুন করেছেন। দেখেন, আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছুই না। আমরা মান্নানকে খুন করি নাই। মান্নানকে চর থাপ্পড় মাইরা ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা খুন করলে করছি, দাদা আপনার কি? হ্যাঁ, এখন চলেন। আমি কিন্তু পুলিশের কাছে যাব। ওই, ওনারা থানা পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আমার চোখের সামনেতে ওনারা দূর কর। ঠিক আছে, হ্যাঁ চলেন। আর আপনি আসতে বলছেন, আপনি আসেন। আরে যে আপনার ব্যাগ ধরেন। আসুন, আসেন। মাই যে তোমার ওষুধ। এখন আর ওষুধে কাজ করে না। তুমি সারাদিন এই মরার আলাপ করো দেখাই ওষুধ কাজ করে না। সারাদিন খালি মরার চিন্তা। আমার একটা কথা রাখবি বাজান? কি কথা? তুই এই গুন্ডামি মাস্তানি ছাইরা দে। আমি মরণের আগে তোর একটা ভালো গতি দেখে মরতে চাই। কি বলো এইসব? আমি ছাড়লে কি ওরা আমার ছেড়ে দিব? আমার শত্রুরা তো আমার জানে মেরা ফেলাইব। তোর বাবা ছিল মাদ্রাসার মাওলানা, আর তুই তার ছেলে হয়ে হইলি এলাকার গুন্ডা। বাপের কাজ বাপে করছে, আমার কাজ আমি করুম। আমি যেমন আছি ভালো আছি। তোর এই কুকর্মের জন্যে আমি মরণের পর আমার জানাজায় কেউ আসবো না। আমি তোমার মরতেই দিব না। তুই এই গুন্ডামি ছাইড়া দে। এই খুশিতে দেখবে আমার আয়ু এমনি বেশি হয়ে গেছে। শুরু হয়ে গেল তোমার জ্ঞানের পেঁচাল। আমি আসি, তুমি থাকো।
পেছনে পেছনে কেন আসছেন? কই না তো। মিথ্যা কথা কিন্তু আমার একদম পছন্দ না। না ইয়ে মানে আমি আপনার পেছন পেছনই আসছিলাম সেটাই তো জানতে চাচ্ছি, কেন আসছিলেন? কথা বলার জন্য। আপনাকে না বলছি আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না। আমি সিগারেট অনেক আগে খেয়েছি, এতক্ষণ গন্ধ থাকার কথা না। কিন্তু আমি সিগারেটের গন্ধ পাচ্ছি, অসহ্য লাগছে। শুনেন, সিগারেট ছাড়তে পারলে তারপর আমার সাথে কথা বলতে আসবেন, তার আগে না। এটা আবার কেমন শর্ত? শর্ত কখন বললাম? আমি আমার মতামত জানিয়েছি, মানা না মানা সেটা আপনার ইচ্ছা। যাই হোক, আমি আসি। বলেন, কি বলবেন? জি আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলেন। আমি সিগারেট ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর। আপনি খুশি হলেই আমি খুশি। তো আপনি কি আমাকে শুধু এই কথা বলার জন্য ডেকেছেন? না ইয়ে মানে হয়েছে কি, আমি আসলে যেটা বলতে চাই, আমি যেটা বলবো সেটা হলো আপনি আমাকে ভালোবাসেন। না না এরকম কিছু না। আমি আপনাকে কেন ভালোবাসতে যাব? জি হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। সত্যি? আপনি আমাকে ভালোবাসেন? আমি আজকে অনেক খুশি। আপনি আজকে যা খেতে চাইবেন আমি আপনাকে সব খাওয়াবো। বেশি কিছু লাগবে না, আপনি আমাকে 2 টাকার বাদাম এনে খান, তাহলেই হবে। শুধু 2 টাকার বাদাম না, আমি আপনার জন্য 1 ট্রাক বাদাম এনে দিচ্ছি। না না, 1 ট্রাক বাদাম না, শুধু 2 টাকার বাদাম হলেই হবে। ঠিক আছে আমি আনছি। শুনেন, তবে টাকাটা যেন হালাল হয়। বুঝলাম না। আপনি যে 2 টাকার বাদাম আনবেন সেটা যেন হালাল ইনকামের হয়। টাকা তো টাকাই। আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, আমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলিম মেয়ে। আপনি আমাকে 2 টাকা বাদাম খাওয়ানোর জন্য আপনার এত টাকা পয়সার থেকে 2 টাকা হালাল বের করতে পারছেন না। আর সেখানে আমি সারা জীবন আপনার হারাম টাকা সংসার করে জাহান্নামে যাব। সামান্য 2 টাকার বাদামের জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন? 2 টাকা যদি সামান্য হয়ে থাকে তাহলে হালাল পথে উপার্জন করে দেখান। আমি তো বেশি কিছু চাইনি, শুধু 2 টাকা বাদামই চেয়েছিলাম। যদি হালালভাবে ইনকাম করতে পারেন তাহলে আমাকে জানাবেন। আমি আসছি। বস, এটা কোনোভাবে মানা যায় না বস, এবার লিমিট ক্রস করে ফেলাইছে। শালার এতদিন ধরে লাখ লাখ টাকা কামাইতেছি, আর আমি ওই মেয়েরে 2 টাকার বাদাম খাইতে পারলাম না। বস, আমি একটা কথা কই কি জানেন, আপনি বাদাম কিন না হ্যারিকা কইবেন কি আপনি ইট বাইঙ্গা টাকা কামায় হেইটা দা বাদাম কিনা লয়ে গেছেন, তাই লয়ে যাইব। না রে, যারে ভালোবাসি ওর সাথে মিথ্যা বলতে পারুম না। তাইলে কাজ জোগাড় করতে হইব, হালাল কাজ। মা, তুমি আমার খারাপ কাজের জন্য সবসময় আমার গালাগালি করো। তুমি দেখো আমি কালকে থেকে ভালো হয়ে যাব। আমি পাঞ্জাবি পরা আছি দেখে তুমি আমার ভাই বোনা যে আমি এলাকায় বিয়ে শাদী খেয়ে আসছি, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। ইস, আমি তো ভুলেই গেছি আসার সময় যে আমার মনে করে তোমার ওষুধ নিয়ে আসতে হবে, আমার একদম খেয়াল নেই। মা, তুমি তো আমার একটা মোবাইলে কল দিলেই পারতা। মা, কি হয়েছে?
তুমি কথা কও না কে? বাসায় আসতে না আসতেই তো তুমি ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে দাও। আর চুপ করে আছো কেন? মা, তোমার শরীরটা কি বেশি খারাপ মা? মা, ও মা, গো, আমার অনেক খিদা লাগছে। আমার খাওন দিবা না? মা, মা, মারে কথা কইবার লাগে পাগো। বাবা রাকিব, আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকে একবার খবর দাও, শেষবারের মতো দেখে নিক। জি চাচা। আর মৃত্যু ব্যক্তিরে এভাবে বেশিক্ষণ রাখা ঠিক না, রুহের কষ্ট হয়। তাড়াতাড়ি জানাজা সেরে দাফন কাফনের ব্যবস্থা করো। হে মালিক, হে পরওয়ারদিগার, আমি যদি সামান্য ভালো কাজ করে থাকি তার উসিলায় আমার মায়ের কবর আযাব আপনি মাফ করে দেন, তার রূহের মাগফিরাত দান করুন, তাকে জান্নাত নসিব করেন আল্লাহ, তারা জান্নাত নসিব করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম না একটা না একটা ব্যবস্থা হবে। আমার খুব খুশি খুশি লাগছে। আমারও। এটা আপনার জন্য। কি এইটা? আমার প্রথম কাজের হালাল টাকায় কেনা আপনার জন্য একটা শাড়ি। ভাই, আপনি তাড়াতাড়ি হসপিটাল আইন। হুমায়রা ভাবি অ্যাক্সিডেন্ট করছে, এর অবস্থা ভালো না।
উস্তাদ আমার আমার হুমায়রা কই? হুমায়রা ভাবি বাসায় আসার সময় একটা ট্রাক ওনার রিক্সাটা ধাক্কা দিছে, এরপরে এলাকার লোকজন ধরে ওনার এই হাসপাতাল লয়ে আইছে। উস্তাদ আমার মনে হয় ভাবি আর বাঁচবো না। এক্সকিউজ মি, রোগীর সাথে কে আছেন? জি আমি রোগীর অবস্থা বেশি ভালো না, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন। আমার হাতে আর বেশি সময় নেই। আল্লাহর দোহাই লাগে এসব কথা বলবেন না। আপনি আমাকে ওয়াদা করেন, আমি না থাকলেও আপনি কোনোদিন নামাজ পড়া বাদ দিবেন না। আর কখনো পাপের পথে ফিরবেন না। কথা দিলাম। ইহকালে আপনাকে না পেলেও বড়কালে আপনাকে হারাতে চাই না। ইনশাআল্লাহ আপনার কিছু হবে না, কিচ্ছু হবে না। আমাকে কথা দেন, আমাকে করা ওয়াদা আপনি কখনো ভাঙবেন না। কথা দিলাম। একটু কাছে আসুন না। শেষবারের মতো আপনাকে একটু মন ভরে দেখে নিই। ইনশাল্লাহ পরকালে দেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। হুমায়রা, হুমায়রা, এই হুমায়রা, ডাক্তার, ডাক্তার, এই ডাক্তার, ডাক্তার। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন সারা জীবন আপনার ইবাদত করতে পারি। হে আল্লাহ, এই জীবন আমি কোনো পূর্ণ কাজ করে থাকলে তার বিনিময়ে আমাকে জান্নাত নসিব কর। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। এই হলো 5 বছর আগের ব্যাটারি রাকিব আর বর্তমান রাকিবের ফারাক। কিন্তু ভাই, একটা মায়ের ভালোবাসার কারণে সে পরিবর্তন হয়ে গেল। ভুল বললেন, মেয়ের প্রতি ভালোবাসা না, আল্লাহর প্রতি ভালোবাসা। হুমায়রা তো একটি ওসিলা, সে রাকিবের জীবনে আসছিল তাকে শুধরে দেওয়ার জন্য। আসলে ভাই ওনার সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয় নাই। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচাইতে বড় শিক্ষা। হয়তো আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য রাকিব ছিল একটা ওসিলা, আর সেজন্যই আজ আপনাদের রাকিবের সাথে দেখা। নামাজের টাইম হয়েছে, যাই নামাজ পড়ে আসি। আপনারাও চলেন, নামাজে যাই, আসেন।